নিউজিল্যান্ডের খবরে চোখ রাখছি। সেখানে ক্রাইস্ট চার্চে দুটি মসজিদে নির্বিচারে গুলি চালায় বন্দুকবাজ। অল্পের জন্য রক্ষা বাংলাদেশি ক্রিকেটারদের। প্রার্থনা চলাকালীন গুলি এক দুষ্কৃতীর, কমপক্ষে 6 জনের মৃত্যু হয়েছে। নিউজিল্যান্ড সফরে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল মসজিদের কাছে ক্রিকেটাররা ছিলেন এবং এই ঘটনার পরপরই তারা সরে যান সেখান থেকে। যদিও তারা নিরাপদে রয়েছেন বলে টুইট করলেও আতঙ্ক রয়েছে, কারণ কোনো মতে তারা প্রাণে বেঁচেছেন বলে টুইট করেছেন তামিম ইকবাল, বাংলাদেশি ক্রিকেটার। ঘটনার আরো বিস্তারিত জানবো, কি আপডেট পাওয়া যাচ্ছে। অত্রি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। অত্রি, কি আপডেট এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে 6 জন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে হামলাবাজ করার পরে। এবং নিউজিল্যান্ড পুলিশ যেটা বলছে, ফ্রাইডে প্রেয়ার ছিল, আজকে শুক্রবার সকালে যে জুম্মা নমাজ যেটাকে বলা হয়, সেই জুম্মা নমাজ যখন চলছিল সেই সময় ক্রাইস্ট চার্চ এবং তার পাশের যে শহর সাউথ আইল্যান্ড সিটি, এই দুটো শহরের দুটো মসজিদে, একটা আলনুর মস্ক এবং আরেকটা লাইনুর মসজিদ, এই দুটো মসজিদে বন্দুকবাজরা ঢুকে এলোপাথারি হামলা চালায়। আলনুর মস্কে যে বন্দুকবাজ মেশিন গান নিয়ে ঢুকেছিল, হেলমেট পরে, কালো ড্রেস পরে, সেই বন্দুকবাজকে পুলিশ এখনো পর্যন্ত অ্যারেস্ট করেছে। আরো বন্দুকবাজ যারা ছিল তাদেরকে পুলিশ এখনো ধরতে পারেনি, ফলে সেটা নিয়ে পুলিশ ইতিমধ্যেই যথেষ্ট উদ্বিগ্ন এবং তাদের খোঁজে ইতিমধ্যেই দুটো শহরেই তল্লাশি শুরু হয়েছে। এবং সেন্ট্রাল ক্রাইস্টচার্চ শহরের সেন্ট্রাল ক্রাইস্টচার্চ অঞ্চলে সমস্ত নাগরিকদের পুলিশ ইতিমধ্যেই রিকোয়েস্ট করেছে যে তারা যাতে বাড়ি থেকে না বেরোয় এবং সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং মুসলিমদেরও বলা হয়েছে, মুসলিম যারা নাগরিক রয়েছেন ওখানে তাদেরকে বলা হয়েছে তারা যেন জুম্মা নামাজ পড়তে তারা মসজিদে না যান। অত্রি, এখনো পর্যন্ত এই ঘটনার পেছনে কোনো জঙ্গি সংগঠন রয়েছে কিনা তার ব্যাপারে কিছু জানতে পারছে পুলিশ? পুলিশ এখনো পর্যন্ত সরকারিভাবে এই নিয়ে কোনো বিবৃতি দেয়নি। এটা মুসলিম বিরোধী কোনো সংগঠন নাকি বিক্ষিপ্তভাবে কোনো 2-3 জন বন্দুকবাজ হামলা চালিয়েছে, এ ব্যাপারে পুলিশ এখনো পর্যন্ত স্পষ্ট কিছু দেয়নি। এমনকি নিউজিল্যান্ড পুলিশ এতটাই হঠাৎ করে ঘটনার আচম্বিতে, এতটাই বিব্রত এবং হতবাক যে পুলিশ এখনো পর্যন্ত নির্দিষ্ট করে মৃতের সংখ্যাও বলতে পারেনি। অনেকক্ষণ পরে তারা জানিয়েছে 6 জন মারা গেছে, যদিও প্রত্যক্ষদর্শীরা অনেকেই বলছেন 10-এর অধিক মানুষ মারা গেছে বলে তারা সন্দেহ প্রকাশ করছেন। অনেক ধন্যবাদ অত্রি। আপাতত আবারও পরবর্তীতে যোগাযোগ করছি তোমার সঙ্গে, তুমি নজর রাখো এই বিষয়ে। আমাদের আরেক প্রতিনিধি প্রদীপ্ত গোস্বামী রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। যেটা আমরা জানতে পারছি, নিউজিল্যান্ডের সফর বাতিল করে বাংলাদেশ ক্রিকেটাররা ফিরে আসছেন, থার্ড টেস্ট সম্ভবত বাতিল হয়েছে। প্রদীপ্ত, কি আপডেট পাচ্ছ? কোয়েল, এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অত্রি যেটা বলছিল, এই মুহূর্তে চ্যানেল 9 অস্ট্রেলিয়ার যে সংস্থা তারা কিন্তু জানাচ্ছে যে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায় ক্রাইস্ট চার্চে। এবং সেন্ট্রাল ক্রাইস্ট চার্চের যে মসজিদের কথা বলা হচ্ছে সেখান থেকে খুব অল্পই দূরত্ব ক্রাইস্ট চার্চের যে ক্রিকেট স্টেডিয়াম, যেখানে তৃতীয় টেস্ট আগামীকাল থেকে হওয়ার কথা ছিল সেই অ্যাগবি ওভালে, সেখানেই বাংলাদেশ দল আজকে তৃতীয় টেস্টের আগে অনুশীলন করছিল। তোমায় মনে করিয়ে দেবো যে 10ই ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ সফর করছে এবং ইতিমধ্যেই ওয়ানডে সিরিজ হয়ে গেছে এবং টেস্ট সিরিজের এটাই শেষ টেস্ট ছিল। দুটো টেস্ট অলরেডি খেলা হয়ে গেছে। সেই শেষ টেস্টটা আগামীকাল থেকে ক্রাইস্ট চার্চে শুরু হওয়ার কথা ছিল এবং তারই প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। যখন এই ঘটনা আসে, তুমুল নিরাপত্তা দিয়ে বাংলাদেশ দলকে রেস্কিউ করা হয়েছে, টিমবাসকে, এবং তাদের হোটেলে ফেরত পাঠানো হয়েছে। যদিও ক্রিকেটাররা নিরাপদে আছেন, তামিম ইকবাল নিজে টুইট করেছেন যে তারা অল্পের জন্য এই ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন, কিন্তু তড়িঘড়ি দুই দেশের বোর্ডের মধ্যে যোগাযোগ হয়। বাংলাদেশ বোর্ড থেকে উদ্বিগ্নভাবে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারপর মুহূর্তের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয় যে এই পরিস্থিতিতে, অর্থাৎ যেখানে ক্রাইস্ট চার্চে এত বড় একটা জঙ্গি হানাই মনে করা হচ্ছে এই গোটা ঘটনাকে, সেখানে ক্রিকেটারদের নিরাপত্তা একেবারেই সুনিশ্চিত করা যাচ্ছে না। এবং সেক্ষেত্রে কালকে ম্যাচ হলে আদৌ এই ঘটনার কি প্রভাব থাকবে বা মানসিকভাবে ক্রিকেটাররা এতটাই বিপর্যস্ত, তারা নিজেদের বোর্ডের সঙ্গে কথা বলেছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব দ্রুত দলকে তৃতীয় টেস্ট না খেলিয়ে সফরের মাঝপথ থেকে দেশে ফেরত আনছে। অনেক ধন্যবাদ প্রদীপ্ত।